দেখেন দেখেন এতক্ষণ পর হচ্ছে মহাজন পাড়াবাসী, এতক্ষণ পর হচ্ছে মহাজন পাড়ায় সেনাবাহিনী। দেখেন স্যার এখানে 2 ঘন্টা ধরে হামলা হচ্ছে, 2 ঘন্টা ধরে হামলা হচ্ছে। আপনারা কোথায় ছিলেন স্যার? স্যার হ্যালো স্যার, এখানে 2 ঘন্টা ধরে হামলা হচ্ছে, পাহাড়ি আদিবাসীদের উপর 2 ঘন্টা ধরে হামলা হচ্ছে। আপনারা কোথায় ছিলেন? আপনারা কোথায় ছিলেন স্যার? এখানে পাহাড়িদের উপর 2 ঘন্টা ধরে হামলা হচ্ছে। কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় ছিলেন? আমাদের এদিকে হামলা করা হচ্ছে, আপনারা কোথায় ছিলেন এতক্ষণ? ওইদিকে পুলিশ আসতেছে না, ওইদিকে কেন? দেখেন আপনাদের সামনে হামলা হচ্ছে, দেখেন সেনাবাহিনীদের সামনে, সেনাবাহিনীদের উপস্থিতিতে সেনাবাহিনীরা এদিকে দাঁড়িয়ে আছে, তারপরেও আমাদেরকে হামলা করা হচ্ছে। দেখেন বাঙালি গোষ্ঠীরা কি, থামান আপনারা, থামান। দেখেন সেনাবাহিনী এই মুহূর্তে মহাজন পাড়ায় আছে, তারপরেও বাঙালি গোষ্ঠী দেখেন সেনাবাহিনীরা দাঁড়িয়ে আছে। দেখেন আপনারা এগিয়ে যান স্যার, থামান ওদেরকে, থামান আপনাদের, থামান, যান তাড়াতাড়ি, থামান ওদেরকে তাড়াতাড়ি। আমার মহাজন পাড়াবাসীদেরকে কিভাবে দৌড়ান স্যার, ওদিকে দৌড় লাগান স্যার। দেখেন মহাজন পাড়াবাসী কিভাবে আসছে, দেখেন ওদেরকে প্রতিরোধ করেন। সেনাবাহিনীরা এতক্ষণ পর 2 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা ধরে মহাজন পাড়াবাসীদের উপর হামলা করছিল, অথচ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন কারোর কোনো ভূমিকা নাই। এতক্ষণ পর হামলার পর এরা এখানে উপস্থিত হয়েছে। দেখেন ওইখানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী ওদের সামনে আছে, ওদের সামনে সেনাবাহিনীদের সামনে ওরা এদিকে গুলি করতেছে, ইট পার্কে মারতেছে। দেখেন অবস্থা, দেখেন সেনাবাহিনীরা ওদেরকে আটকাচ্ছে, তারপরেও এই দেখেন মারতেছে সেনাবাহিনীদের সামনে, সেনাবাহিনীর সামনে মহাজন পাড়াবাসীদেরকে মারতেছে। দেখেন ওই আরেকটা গেট দিয়ে গেটের ভিতরে ইট পার্কে মারতেছে মহাজন পাড়াবাসীদেরকে। সেনাবাহিনী ওদেরকে থামাইতে পারতেছে না, আর পুলিশ তো আসেই না। ওই উপর থেকে মারে, উপর থেকে মারে, উপরে আছে লোক আছে, সাইন মাথার উপরে মারবে, উপরে লোক আছে, এটার উপরে লোক আছে খেলার। এই দেখেন ওরা কিন্তু দেখে মহাজন পাড়াবাসীদের গড় বাড়ির উপর, ব্যবসা প্রতিষ্ঠান, দেখেন সেনাবাহিনী ওইখানে, ওরা এগিয়ে আসতেছে, সেনাবাহিনী ওইখানে ওরা এগিয়ে আসতেছে, দেখেন এগিয়ে আসতেছে সেনাবাহিনী ওখানে, তারপরে ওরা এগিয়ে আসতেছে এদিকে মারার জন্য। দেখছেন সেনাবাহিনীর সেনা উপস্থিতিতে ওরা
মহাজনপাড়াবাসীদের উপর হামলা করতেছে। এই দেখেন মার না মার না আইছি মার না সেনো তো মার মো দান সিনো না এই নমারি ওদা নমারি যা তো সাংমাও না তুলে বাড়া শুন তুলে হ্যাঁ ও মাই গড ওদেরকে সেনাবাহিনী আটকাতে পারছে না। দেখেন কত উগ্র, এ দেখেন কত উগ্র, ওদেরকে সেনাবাহিনী পুলিশ প্রশাসন মিলে আটকাতে পারছে না। তারপরে ওরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে। ওই দেখেন আপনারা এখান থেকে দেখতেছেন কিনা না, পিঙ্ক সল্ট বেম্বু সল্ট রেস্টুরেন্ট, এটা আমাদের পাহাড়ি আদিবাসীদের একটা ব্যবসা প্রতিষ্ঠান। ওইখানে ওরা ইচ্ছে করে ইট পার্কেল মেরে গ্লাস ভেঙে দিয়েছে। আর মহাজনপাড়ার এই সাইডে কিন্তু গ্র্যান্ড ইলিজম হোটেল আছে, বিশাল বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু আদিবাসীরা এখানে, পাহাড়ি জনগোষ্ঠীরা এখানে কোনো ধরনের এক ফোঁটা হামলা করে নাই। আপনারা দেখেন এখানে এইসব এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের এক ফোঁটা ওরা ইয়ে করে নাই, অথচ ওরা ইচ্ছে করে আমাদের পাহাড়ি আদিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভেঙে দিচ্ছে, ইট পার্কেল মেরে ধ্বংস করে দিচ্ছে, গ্লাস ভেঙে দিচ্ছে। দেখেন সেনা পুলিশ প্রশাসন মিলে ওদেরকে আটকানো যাচ্ছে না, কত উগ্র হলে। এদিকে মহাজনপাড়াবাসী অল্প কয়েকজন আতঙ্কে সবাই দাঁড়িয়ে আছে আতঙ্কে। আর ওইদিকে হিন্দু সম্প্রদায় এবং বাঙালি সেটেলার সম্প্রদায় মিলে মহাজনপাড়াবাসীদের উপর হামলা করতেছে। দেখেন এদিকে মহাজনপাড়াবাসী দাঁড়ায় আছে, নিজেদের এলাকা রক্ষার্থে, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে ওরা এখানে দাঁড়ায় আছে। দেখেন কয়জন আছে, দেখেন পাহাড়ি জনগোষ্ঠী ওরা এদিকে দাঁড়ায় আছে, ওদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান এবং গ্রামকে রক্ষা করার জন্য ওরা এখানে দু একজন মিলে সকলে পাহারা দিচ্ছে, দাঁড়ায় আছে। আর ওইদিকে কতজন দেখেন হিন্দু সম্প্রদায় আর বাঙালি সেটেলার সম্প্রদায় মিলে মহাজনপাড়া আদিবাসীদের উপর হামলা করতেছে। দেখেন এই দেখেন সেনাবাহিনীদের সামনে ওরা এগিয়ে আসতেছে। দেখেন ওইদিকে সেনাবাহিনী, দেখেন এখানে পুলিশ প্রশাসন এবং যেভাবে সহযোগিতা করতে পারেন সকলকে অনুরোধ করব যাতে আপনারা সহযোগিতা এগিয়ে আসেন। আসলে দুপক্ষকে থামাতে হবে। Hey, I don't know.
আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি, এই মুহূর্তে আমরা আমাদের কাছে একটা নিউজ আসছে যে মাটিরাঙ্গা মাটিরাঙ্গা জোন থেকে ওই দেখেন পিঙ্ক সল্ট ব্যাম্বু স্যুট রেস্টুরেন্ট উপর ওই দেখেন এই দেখেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর ইচ্ছে করে হামলা করতেছে। দেখেন এই যে পিঙ্ক সল্ট ব্যাম্বু স্যুট রেস্টুরেন্টের উপর, এটা একটা আমাদের পাহাড়ি আদিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট, ওখানে ওরা ইচ্ছে করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হামলা করতেছে। দেখেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে ওরা ইচ্ছে করে, দেখেন। অথচ এখানে বড় বড় বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, এক ফোঁটা ফুলের টুকা লাগে নাই। দেখেন এখানে বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এদিকে বিশাল একটা বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু এদিকে পাহাড়ি আদিবাসীরা কোনো ফুলের টুকা দেয় না। দেখেন আর ওইদিকে ওরা আমাদের পিঙ্ক সল্ট ব্যাম্বু স্যুট রেস্টুরেন্ট পাহাড়ি আদিবাসীদের যে একটা ব্যবসা প্রতিষ্ঠান ওইটাকে ভেঙে দিচ্ছে ইচ্ছা করে। যেটা বলছিলাম, আমাদের কাছে এই মুহূর্তে একটু খবর আসছে যে মাটিরাঙ্গা জোন থেকে 5-6 গাড়ি সেনাবাহিনী আসতেছে, তাদের সাথে নাকি মুখোশ পরা 2-3 জন অজ্ঞাত লোকদের দেখা যাচ্ছে। জানি না আমরা ওরা কারা। মূলত এই মাটিরাঙ্গা জোন থেকে সেনাগাড়িতে 4-5টা সেনাগাড়ি আসতেছে, ওই সেনাগাড়িতে করে 2-3 জন মুখোশ পরা অজ্ঞাত ব্যক্তি নাকি ওদের গাড়িতে করে আসতেছে। আমরা জানি না ওরা আসলে কারা। হ্যাঁ, তো আমরা অনুরোধ করব আপনারা যেভাবে আছেন আসলে সন্ত্রাসীদের দমনে এগিয়ে আসতে হবে। এই দেখেন মগদা বাঙালি ওরা ইচ্ছে করে আমি বুঝছি না ওদের এত আমাদের উপরে ওদেরও তো এত খুব কেন। আমাদের ওই দেখেন ওই গেট দিয়ে ইংলিশ বয়েজ স্কুলের গেট দিয়ে মহাজনপাড়াবাসীদের উপর হামলা করতেছে। দেখেন এই যে ওইটা হচ্ছে ইংলিশ বয়েজ স্কুলের গেট, আর পিছনে হচ্ছে মহাজনপাড়াবাসী, আর ওই গেটের উপর দিয়ে ওরা মহাজনপাড়াবাসীদের উপর হামলা করতেছে। দেখেন আর ওইখানে সেনাবাহিনী, এই যে সেনাবাহিনী এখানে দাঁড়ায় নাটক করতেছে, আর ওইদিকে বাঙালি নেতারা হচ্ছে হামলা করতেছে। দেখেন কি বলবো, কিছু বলার নাই। এ বাবা হ্যালো, দেখেন এখানে কোনো ফুলের টুকা লাগছে? আপনি বলেন কোনটা? আচ্ছা এছাড়া আর বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে? আপনি বলেন বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে এখানে? হ্যাঁ, এখানে বাঙালিদের বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, বাঙালিদের এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, অথচ পাহাড়ি জনগোষ্ঠী এখানে কোনো ধরনের হামলা করে নাই। আর ওই যে আমাদের পিঙ্ক সল্ট ব্যাম্বু স্যুট রেস্টুরেন্টের দিকে তাকান তো, ওরা কি ভাঙছে কিনা বলেন তো, আপনি বলেন। হামলা করছে? তাই আমরা পাহাড়ি জাতিগোষ্ঠী, আমরা আদিবাসীরা আপনাদের এত বড় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছি, আমরা কোনো ধরনের ফুলের টোকা দেয় নাই, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ধরনের ফুলের টোকা দেয় নাই, অথচ আপনারা ওরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিচ্ছে ইচ্ছা করে। পরে আবার আপনারা বলবেন যে এইসব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পাহাড়িরা হামলা করেছে। দেখেন এখানে কোনো ধরনের ফুলের টোকা নাই, কোনো ধরনের ভাঙচুর হয় নাই, এইখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভালো আছে। অথচ অপোজিটে দেখেন আমাদের পিঙ্ক সল্ট এবং ব্যাম্বু স্যুট যে রেস্টুরেন্টটা, গ্লাসের অবস্থা দেখেন, আমাদের ভবনগুলোর অবস্থা দেখেন, অবস্থা খুব খারাপ। আপনি কি এখানকার সিকিউরিটি? আপনি বলেন মামা, আপনি বলেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয়েছে? এই মহাজনপাড়ার গ্রামবাসীদের আপনাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে? হয় নাই। দেখেন ওই সেনাবাহিনী ওদেরকে আটকাচ্ছে, আর উগ্রবাদীরা মানতেছে না। এদিকে কেউ কোনো ধরনের ইট পাটকেল মারে নাই। এখানে দেখেন এগিয়ে আসতেছে উগ্রবাদীরা, এগিয়ে আসতেছে। দেখেন
মাই গড, খুব আতঙ্কে আছে, কি করব বুঝতেছি না। মোবাইল হচ্ছে চার্জ নাই, পাওয়ার ব্যাংক আনি নাই। আপনারা জানেন বিগত বছরে আমাদের নারাংখাইয়া পানখাইয়াপাড়া এবং মহাজনপাড়াবাসীদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এইখনও তারা ওইটারও চেষ্টা করে যাচ্ছে। কত বড় উগ্র হলে সেনাবাহিনী পুলিশ প্রশাসন মিলে ওদেরকে আটকানো সম্ভব হয় না। আপনারা একবার চিন্তা করে দেখেন, ওরা এগিয়ে আসার চেষ্টা করতেছে, এগিয়ে আসছে। কিন্তু ওরা বাধা মানতেছে না, চালিয়ে যাচ্ছে পাহাড়িদের উপর হামলা, অতর্কিত হামলা। মহাজনপাড়াবাসী এদিকে অল্প কয়েকজন মানুষ মিলে প্রতিরোধ করার চেষ্টা করতেছে। আয়না আয়না পেছনে তো নাই না।
থাম 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 এ থাম এ নমারি চার এটা নমারি চার নমারিচ দাঁড়া সেনাবাহিনী দাঁড়া ওই তক্তাও নিয়ে আয় তক্তাও নিয়ে আয় সিবি নয় আয় ও মা আমার কাছে একটা বিশাল গুলি লাগছে ও ওরা বুলেট মারতেছে বুঝতে পারছি আমার কাছে যে এতক্ষণ ধরে গুলি এসে লাগতেছে আমি খেয়াল করি নাই তুমি বুঝি না থাকো না বুঝি না থাকা সর Larmetta, eccola. Buena matta! আমরা আমাদের কাছে এই নিউজটা বারবার আসতেছে ওই থারারে জুম করা আগে জুম
দেখেন ওরা বারবার কেন ইয়ে করতেছে। যেটা বলছিলাম, আমাদের কাছে বারবার নিউজ আসতেছে, বারবার আমাদেরকে খবর দেওয়া হচ্ছে যে মাটিরাঙ্গা জোন থেকে 7-8 গাড়ি সেনাবাহিনী আসতেছে এবং তাদের গাড়িতে মুখোশ পরা নাকি 3-4 জন মুখোশ পরা অজ্ঞাত ব্যক্তি আসতেছেন সেনাবাহিনীদের সাথে। আমরা জানি না এই মুখোশ পরা ব্যক্তি কে এবং কারা, যে সেনাবাহিনী করে নিয়ে আসতেছে। ওরা খাগড়াছড়ির দিকে নাকি আসতেছে। দেখেন ওই আমাদের মহাজন পাড়াবাসীর গ্রামের উপর দেখেন 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 আমাদের গেট ভেঙে যাচ্ছে। সেনাবাহিনী দেখতেছে যে গেট ভেঙে দিচ্ছে, দেখেন ওই যে গেট ভেঙে দিচ্ছে মহাজন পাড়ার। গেট ভেঙে দিচ্ছে তো গেট ভেঙে দিচ্ছে। আমরা মারতেছি না স্যার, দেখেন আমরা পিছাচ্ছি। গেটটা থামান, গেট ভেঙে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওই যান যান, ওকে ঠিক আছে, ওকে ওকে আমরা মানলাম, ওকে ঠিক আছে ঠিক আছে। না না না, বন্ধ হবে না, বন্ধ হবে না, ভিডিও কেন বন্ধ হবে? ভিডিও বন্ধ হবে না। দেখেন দেখেন সেনাবাহিনীর সামনে দেখেন। আমার চোখে মগদা বাঙাল। এদিকে মহাজনপাড়াবাসী কয়েকজন ওরা হামলা করতেছে না। মহাজনপাড়াবাসী কয়েকজন হয়তো লাঠি ছুটে নিয়ে তাদের গ্রাম রক্ষাতে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষাতে এখানে সবাই পাহারা দিচ্ছে। আর ওই দিক থেকে কি প্রকারের কোন লেভেলে হামলা চালানো হচ্ছে। ওই গেট ভেঙে দিচ্ছে। থারারে ওই গেট ভেঙে দেবো।
ওই গেট ভেঙে দিল মগদান, ওই গেট ভেঙে দিচ্ছে। দেখেন কিভাবে হামলা করতেছে গেটে, যে গেট ভাঙার চেষ্টা করতেছে। ইংলিশ বয়েজ স্কুলের যে গেটটা, ওই যে ইংলিশ বয়েজ স্কুলের ওইখানে যে গেটটা, মহাজনপাড়াবাসীর যে গেটটা আছে, ওই গেটটা ভেঙে দিচ্ছে। সেনাবাহিনীর উপস্থিতিতে ওরা আমাদের কিভাবে গেট ভাঙে দেখেন। মহাজনপাড়ায় ঢোকার যে ইংলিশ বয়েজ স্কুলের গেটটা, মহাজনপাড়ায় ঢোকার যে ইংলিশ বয়েজ স্কুল গেটটা, সেই গেটটা ভেঙে দেওয়ার চেষ্টা করে ওরা, মানে চেষ্টা করতেছে গেটটা ভেঙে দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। ওই দেখেন সেনাবাহিনীর উপস্থিতিতে, অথচ সেনাবাহিনী ওদেরকে আটকাচ্ছে না, আটকাতে পারতেছে না। কত বড় মাপের উগ্র বোঝা যাচ্ছে। ধারা 144 জারি করার পরও আজকের এই পরিস্থিতি।
ওইদিকে যাইস আরে বক খাই ওরা বল আছে গুলি মারে ওই দেখেন এই ছাদের উপর থেকে মহাজন পাড়া দেখি এই যে লোকটা ওই যে মহাবুদ্ধ বাংলালন মহাজনপাড়ার গেট ভেঙে দিচ্ছে ওরা ইংলিশ বয়েজ স্কুলের ওই দিক দিয়ে যে মহাজনপাড়ায় ঢুকে সেই গেটটা ভেঙে দিচ্ছে গেটটা ভেঙে দিচ্ছে তো গেট ভেঙে দিচ্ছে ওই যে না ওই সেনাবাহিনী ওইখানে আছে আপনি দেখেন সেনাবাহিনী ওইখানে আছে তারপরে গেট ভেঙে দিচ্ছে ওরা গেট ভেঙে দিচ্ছে সেনাবাহিনীর সামনে কিভাবে ওরা গেট ভেঙে দেয় আপনি দেখেন ওই যে সেনাবাহিনী দেখেন ওই লাঠি নিয়ে দাঁড়ায় আছে তারপরে ওরা গেট ভাঙতেছে ওই যে গেট ভেঙে দিচ্ছে ওনাদের সামনে আমাদের গেট ভাঙতেছে ভাইয়া গেট ভেঙে দিচ্ছে গেট হিন্দু নাই হিন্দু গেট ভেঙে দিচ্ছে সেনাবাহিনী এখানে তামাশা দেখতেছে এই ওই দেখেন ওরা তারপরে গেটের ভিতরে হামলা করতেছে আপনারা দেখছেন কিনা জানি না আমি জুম করতে পারতেছি না এই যে সেনা এই যে হচ্ছে সেনা এই যে সেনা ওইখানে দাঁড়াই আছে 2-3 জন দেখেন আর ওইখানে গেট ভাঙতেছে আপনার গেট ভাঙার আওয়াজ শুনতেছেন কিনা জানি না ওই দেখেন এখানে সেনা দাঁড়ায় আছে এই যে আর ওরা গেট ভাঙার চেষ্টা করতেছে এই যে দেখেন গেটের উপর দিয়ে কিভাবে হামলা করছে দেখেন তার সেনার সামনে ওরা কিছু বলতেছে না এই যে সেনা হেঁটে বেরাচ্ছে নিষেধ করতেছে না হেঁটে বেরাচ্ছে নিষেধ করতেছে না
মাদার শোধন ও মা এত উগ্র এত দেখেন পিছনে সেনাবাহিনী আসতেছে নাটক করে এতক্ষণে মারবেন লোক খাদা মারবেন দেখেন সেনাবাহিনীদেরকে মারতেছে ওরা সেনাবাহিনী আর্মি প্রশাসনদেরকে মারতেছে দেখেন দেখেন সেনাবাহিনীদেরকে মারতেছে ওরা দেখেন সেনাবাহিনী ব্যাটালিয়ন আছে এখানে ওদের উপর মারতেছে ওরা দেখেন দেখেন এখানে সেনাবাহিনী ব্ল্যাঙ্ক ফায়ার করতেছে আমরা পিছিয়ে ছিলাম দাদা আমরা তো পিছিয়ে গেছি স্যার Maniban mo tayo, Medi.
পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীদেরকে তো ইট পাটকেল মারতেছে, ঠিক এর সাথে সাথে ঠিক আমরা যাবো না স্যার, আমরা যাবো না স্যার, ওইদিকে যাবো না। না, আমাদের বোনটাকে নিয়ে আসতেছি। চল চল চল। ভিতরে চলে যান, দেখি ওরা ফায়ার করে কিনা শিখি না যায়। ভিতরে চলে যান, দেখি ওরা শিখি না চলে যান। ওই এ স্যার, স্যার আপনি দেখেন না, ওই যে 2 তলা থেকে ওই যে আরে গুলি মারতেছে। বাবা তোমার 2 তলা থেকে কোথায় গুলি মারতেছে? ওই যে অরণ্য বিলেসের উপরে দেখেন না, এখানে কোনো গুলি নাই, কান্টার মারতেছে, গোলাল দিয়ে মারতেছে। এখানে কোনো গুলি নাই, এখানে আমাদের লোক আছে, আমাদের সিভিল কাপড়ের লোক আছে, জানো? তোমার এই দেশে আমার আর্মি আছে, এখানে তোমার এই দেশে আমার আর্মি আছে। কে কোথায় কি করতেছে? আচ্ছা তুই উপরে তোর না মারিচ। আমার উপরে পড়ছে কিন্তু আপনারা এখান থেকে চলে যান, দেখবেন একটু পরে ওই কুত্তায় ভাবে চলে যাবে। স্যার এটা আমাদের এরিয়া, আমরা কই যাব? এটা আমাদের এলাকা, তো কই যাব? এটা আমাদের জায়গা, আমাদের এরিয়া থেকে আমরা কই যাব বলেন? ঠিক আছে, আমরা তো ঈদও মারি না, আগে তো ওরাই মারছে স্যার, আগে তো ওরাই মারছে, আগে তো ওরাই পিটছে। এখানে আমাদের আর্মির উপরে ইট পড়ছে, ইট পাটকেল পড়ছে, ওটা বাইরে থেকে আমরা গেড়ি মারতেছেন আমাদের উপরে। স্যার আমরা বিসর্জন চলে গেলে ওরাও এসে হচ্ছে আমাদের দোকানপাট লুট করে নিয়ে যায়। আরে ভাই বলে লাভ নাই, এগুলোরে বলে লাভ নাই। আমার নিজের বাড়ি এবং আমরা পিছনে আনলে ওরা তো চলে আসে এখানে। আমরা চাইবো বাঙালি আপনার উপর হামলা করুক, আপনারা বাঙালির উপর হামলা করুন, আমরা চাই প্রশাসন নিরপেক্ষ থাকুক। আমরা কিনে দোকানপাট লুট করে নিয়ে যাই এরা। আগে বাঙালিকে দেখাচ্ছি আমরা, দেখছেন আমরা দেখতেছেন, আমরা আগে বাঙালিকে দেখাচ্ছি। স্যার ওরা তো আগে চলে আসতেছে এদিকে, আমরা চুপচাপ নিয়ে ওরা চলে আসতেছে এদিকে। ওনারা চলে আসছে আর স্যার দোকানপাট দেখেন একটু, দোকানপাটের টাকা একটা ঢিল আর মারবেন না। স্যার আর মারবো না আমরা। ওইখানে গিয়ে বসেন আচ্ছা, এই ভিতরে বসেন স্যার, ভিতরে গেলে বলে আসলে এরা আসতে পারবে না, ওইখানে আর আসবে না, আসতে পারবে না এখানে। আপনি শুধু আমাদেরকে বলতেছেন বাঙালি, আমরা দেখতেছি দাঁড়া 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 দাঁড়া। ওই শিবেলা নজর আরেকজন না, আরেক তুই যাবে না। হ্যাঁ ওকে, ওটা ওদিকে বাসা। ওদেরকে আগাইলে আবার ওরা আবার আগাবে কিন্তু। আমরা আগাবো না।
ঠিক আছে আপনার সবাই তো ওরা চলে গেল এখানে ইট মারতেছে স্যার না স্যার দাদা ওই মারতেছে স্যার কান্দা মারতেছে এরা কি বলবো তাহলে আপনারা বলছেন খালি নিবো মরবে তুমি দাঁড়া না কারে দাঁড়া না ভিতরে যাবো করবে না তো এখানে আজকে এদিকে আসতে পারবে না ওরা এইদিকে আসতে পারবে না ঠিক আছে আমরা ভিতরে ঢুকতেছি যদি আমরা ভিতরে ঢুকার পর এরা আমাদের উপর এসে হামলা করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা করে আপনাদের দায় সেনাবাহিনীর দায় আমরা আগাবো না ওই দেখেন মজন ওই যে মারতেছে এই দেখছেন এবার দেখছেন উপর থেকে দেখছেন তো মহিলাদের উপর মারলে কি হবে এটা আপনি বলেন নিচে থেকে নামতে বলেন আমরা তো চাই আমাদের সাথে যে বন্ধুরা আছে কালকে সারাদিন একসাথে ছিলাম কিন্তু স্যার উপর থেকে এখনো মারতেছে স্যার এখনো ইট মারতেছে স্যার এখনো ইট মারতেছে স্যার কি রাস্তা ক্লিয়ার বাঙালি গুলো আগে ক্লিয়ার কর বাঙালিরা ক্লিয়ার কর আগে বাঙালি গুলো রাসোরা ওই বিল্ডিং ওটা ওই বিল্ডিং থেকে লাভ না ওই সাইডা ওই বিল্ডিং এর উপরে যা ওই আয় আমরা মহাজন পাড়ার লোকজন এটা আমাদের জায়গা আমরা কই যাব আমাদের জায়গা ছেড়ে আমরা কই যাব ওই বিল্ডিং দেখছেন এই বিল্ডিং এর উপরে ঠিকানা আছে এখানে লাগানো আছে দেখছেন আর্মি মানতেছে না পুলিশ মানতেছে না আসতেছে আপনি দেখছেন ভাই আর্মি পুলিশ মানতেছে না দেখতে আসতেছে আপনার একটু সাইডে থাকলে ভালো হয় একটু সাইডে থাকলে কারণ মনে করেন মারি দিল একটা লাগিয়ে গেলে তো ঠান্ডা মারতেছে কেন ব্ল্যাঙ্ক ফায়ার হচ্ছে দেখেন দেখেন গুলি হচ্ছে কিভাবে গুলি হচ্ছে ওই যে চল চল চল
এমন সেনা শাসন আমরা পাহাড়ে চাই। এতক্ষণ তো করেন নাই, এখন করছেন। এতক্ষণ করতে পারেন নাই, এখন তো এতক্ষণ ফুটবল খেলা দেখতে না। বেজদানো হইছ ওইয়ে অর্ধেক খোলা থাক চা কৰিব পৰিস্থিতি চা কৰিব ব্ল্যাঙ্ক প্লেয়ার ও তারানো নে বাংলাদেশ নে ও বাবা কি হল জরা কত তক মাছ